বন্ধুরা, তোমরা যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের প্রথমে শেয়ার করি। দেখো, তৃতীয় সেমিস্টারের পরীক্ষার সময় পেছনোর আরজি, অর্থাৎ থার্ড সেমিস্টারে আমাদের যে পরীক্ষা রয়েছে সেটা ডেট ঠিকঠাকই আছে, কিন্তু তার যে পরীক্ষার যে টাইমিং, সেই টাইমিংটা কিন্তু পরিবর্তন করার জন্য আবেদন করেছে শিক্ষক সংগঠন, অর্থাৎ পিজি কোর্সের যে শিক্ষকরা আছে। তো এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করি। তো এই যে আবেদন, এই আবেদনের পেছনে অনেক যুক্তিকতা কিন্তু রয়েছে। কি সেই যুক্তিকতা? কারণ দেখো, সকাল 10টায় যদি পরীক্ষা শুরু হয়, স্বাভাবিকভাবে ফার্স্ট প্রসেস, অর্থাৎ তার পরীক্ষা শুরু হওয়ার তো অনেক আগে থেকেই তো আমাদের প্রসেসিং এ করতে হয়। সেখানে ধরো প্রশ্ন আনতে যাওয়া, প্রশ্ন নিয়ে আসা, সেটাকে গোনা, অর্থাৎ মোটামুটি যারা এই পরীক্ষার কাজে যুক্ত হবেন তাদের কিন্তু সকাল 7টার আগে প্রসেসিং স্টার্ট করে দিতে হবে। এবং এটা কিন্তু শিক্ষকদের পক্ষে একটা কষ্টকর ব্যাপার যে একদম ভোরবেলা সকাল 7টার সময় উঠে এরকম কাজটা করতে হবে এবং প্রতিনিয়ত করতে হবে। কোনো রকম যদি মিস্টেক হয়ে যায় তাহলে একটা সমগ্র পরীক্ষা প্রক্রিয়া বিঘ্নিত হয়ে যাবে। এটা কিন্তু একটা চাপের ব্যাপার। এই কারণে কিন্তু যে সকাল 10টায় করার কি দরকার আছে, যদি আর 1 ঘন্টা 2 ঘন্টা পিছিয়ে যায় তাহলে তো সেটা আরো সুবিধাজনক হয়। ছেলেমেয়েরাও একটু সকালবেলা প্রিপারেশনের মধ্যে থাকতে পারে, একটু মেন্টালি হয়, আর ঘুম থেকে উঠেই চলে যাও পরীক্ষা দিতে, ওর থেকে এটা আরো বেটার হয়। তো এই ভাবনা চিন্তা নিয়ে কিন্তু শিক্ষক সংগঠনের পক্ষ থেকে একটা দাবি করা হয়েছে যে পরীক্ষার সময়টাকে একটুখানি যদি নড়িয়ে দেওয়া হয় বা সময়টাকে যদি একটু পিছিয়ে দেওয়া হয় 1 ঘন্টা 2 ঘন্টা, তাহলে সেটা অনেক উপকার হয়। তো এই সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্য এসেছে সেটা তোমাদের সামনে শেয়ার করি। দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরুর সময় পাল্টানোর দাবি জানিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে চিঠি লিখলেন একাধিক প্রধান শিক্ষক। প্রসঙ্গত, তৃতীয় সেমিস্টারের প্রতিটা পরীক্ষা শুরু হচ্ছে সকাল 10টায়। এবার যেহেতু তৃতীয় ও চতুর্থ সেমিস্টার মিলিয়ে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন, তাই তৃতীয় সেমিস্টারের গুরুত্ব খুবই বেশি। স্বাভাবিকভাবে সকাল 10টায় পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হলেও দূরের পরীক্ষার্থীদের অনেক সকালে বাড়ি থেকে বেরোতে হবে। অনেকের সেন্টার অনেক দূরে পড়বে, কারণ উচ্চ মাধ্যমিকের সেন্টার একটু দূরে দূরেই হয়। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে অনেক সকালে কিন্তু বেরোতে হচ্ছে। ছেলে মেয়েদেরও কিন্তু এটা খুব চাপের ব্যাপার। অভিভাবকদের মতে এমনিতেই ভরা বর্ষায় তৃতীয় সেমিস্টার হচ্ছে, তারপর বর্ষাকাল, চারিদিকে বর্ষার একটা আবহাওয়া চলছে, কোনো কোনো জায়গায় তো জল উঠে গেছে, বন্যার একটা পরিস্থিতি ভাব হয়ে গেছে। তো এরকম একটা পরিস্থিতি চলছে। তো বলছে দিনে বৃষ্টি হলে সময় মতো পৌঁছাতে অসুবিধা হবে। শুধু তাই নয়, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশ দিয়েছে পরীক্ষা অবস্থার সঙ্গে যুক্ত পদাধিকারীদের সকাল 7:30 বা 8টার মধ্যে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে। ভারী বৃষ্টি হলে তারাই বা সময় মতো আসবেন কি করে, সেই প্রশ্ন উঠছে। সংসদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যেখানে প্রশ্নপত্র থাকবে সেখানে সেন্টার ইনচার্জ এবং সেন্টার সেক্রেটারিকে সকাল 7টার মধ্যে পৌঁছাতে হবে, যেটা আমি তোমাদের বললাম। পরীক্ষকদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে 8:30টার মধ্যে। তা চিন্তা করো, 8:30টার মধ্যে তোমাকে পরীক্ষা সেন্টারে পৌঁছাতে হচ্ছে, তাহলে তোমাকে কখন উঠতে হবে আর কখন রেডি হতে হবে, তার আগে একটু মেন্টালি পড়াশোনার প্রিপারেশন নিতে হবে। অনেকটা বিষয় কিন্তু এখানে কাজ করে। পরীক্ষার্থীদের আসতে হবে সকাল 9টার মধ্যে। অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সম্পাদক চন্দন গড়াই বলেন, তৃতীয় সেমিস্টার 10টায় শুরু হয়ে শেষ হবে 11:15টায়। তাহলে এত সকালে কেন পরীক্ষা নেওয়া হচ্ছে? 10টার জায়গায় 11টায় পরীক্ষা শুরু করলে সমস্যা হয় না? তৃতীয় সেমিস্টারের সঙ্গে প্রথম সেমিস্টার হবে ঠিকই, কিন্তু সব কেন্দ্রে একসঙ্গে দুটো পরীক্ষা হবে না। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। যেসব কেন্দ্রে 2 পরীক্ষা একসঙ্গে হবে সেখানে প্রথম সেমিস্টার দুপুর 1টায় শুরু করা যেতে পারে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির মতে পরীক্ষা শুরু হোক 11টা বা 12টায়। এটা কিন্তু প্রস্তাব দিয়েছে শিক্ষকদের সংগঠন। এতে পরীক্ষা থেকে শুরু করে পরীক্ষার সঙ্গে জড়িত সকলের সুবিধা হবে। তাই এই নিয়ে তারা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে চিঠি দিয়েছে বলেও জানিয়েছে সংগঠন। যদিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে সবার সঙ্গে আলোচনা করেই পরীক্ষার সময় ঠিক করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে বিএলআরও এর কাজে অনেক শিক্ষকের চলে যেতে হচ্ছে। পরীক্ষা আগে শেষ হয়ে গেলে সেই শিক্ষকরা সব মিটিয়ে ঠিক সময়ে বিএলওর কাজে যেতে পারবেন। তো যাই হোক, এই হলো মূল বিষয়, যেটা নিয়ে কিন্তু শিক্ষা সংগঠন একটু লড়ছে যে সময়টা যাতে একটু পিছিয়ে যায়। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমাদের স্থির থাকতে হবে যে না, আমাদের যে টাইমটা আছে সেটাতেই পরীক্ষা হবে। তবুও দেখতে হবে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন আরজি সরকার এই বিষয়গুলো শুনেছে। কারণ সকালবেলা উঠে পরীক্ষা দেওয়া, এক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীদেরও একটু সমস্যা হয়, শিক্ষকদেরও সমস্যা হয়। তো সেই সমস্যাগুলোর সমাধান প্রকল্পে যদি 1 ঘন্টা সময় একটু নড়াচড়া করে, সেটা অবশ্যই আমাদের নোটিফিকেশনের দিকে নজর থাকবে যে পরবর্তী সময় কি হচ্ছে। যার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো এবং বিভিন্ন আপডেট তথ্য অবশ্যই তোমাদের সামনে শেয়ার করবো। কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই জানিও। ধন্যবাদ।